চলো লাঞ্চটা তোমাদের শেয়ার করি। এখানে এই হচ্ছে 2 প্লেট রাইস, এই হচ্ছে 2 প্লেট এগ কারি, এখানে অনিয়ন স্যালাড রয়েছে, আলু ভাজা, আর এদিকে হচ্ছে ডাল রয়েছে। রাইসের অ্যামাউন্টটা কী ছিল? অ্যামাউন্ট হচ্ছে রাইসের হচ্ছে 70 রুপিস, আর ডাল হচ্ছে 60 রুপিস, আর এদিকে আলু ভাজা ওই 60-70 এরকম কিছু একটা হবে। আর এগ কারি যেটা রয়েছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 80 রুপিস। খাবারগুলো বেশ গরম গরম কিন্তু এখন সার্ভ করেছে, খিদেও পেয়েছে, চলো আগে খেয়ে নিই। আমরা রুমটা পেয়ে গেছি। তো এদের অ্যাকচুয়ালি চেক ইনের টাইমিংটা একটু ডিফারেন্ট আর কি, বেশ ডিফারেন্ট, 1:30। বাট আমি জিজ্ঞাসা করলাম, আজ আমাদের ট্রেন তো প্রচণ্ড লেট ছিল, তো সেই জন্য আর কি। তো তখন বললো যে না, যদি রুম টুরিস্টের ওপর তো ডিপেন্ড করে, যদি না থাকে তো ওরা দিয়ে দেয় আগে। তো আজকে যেহেতু ছিল, তো আমরা এই কারণে একটু লাঞ্চটা করে নিলাম। এই দেখো এদিকে বেশ জিপসিগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। তোমাদের পরে অবশ্যই তো দেখাবো। আর রিসেপশনটা আজকে তোমাদের এখনো পর্যন্ত আমি সেরকমভাবে দেখালাম না, কারণ লাইট জ্বলে মনে হলো আমার একটু বেশি ভালো লাগবে, বেশ অন্ধকার অন্ধকার লাগছিলো, সেই জন্য আর কি। রিসেপশন থেকে শুরু করে রেস্টুরেন্ট এভরিথিং তোমাদের ওই করবো। তো চলো, এখন মেয়ে অলরেডি অনেকটা চলে গেছে, তো চলো ওর পেছন পেছনই আমরা চলেছি। যে আমরা এলিফ্যান্ট, এই যে দেখো এখানে প্রত্যেকটা বাংলো যেগুলো রয়েছে এগুলো কটেজ আর কি, ঠিক বাংলো বলাটা ঠিক হবে না, এগুলোর প্রত্যেকটা নাম রয়েছে। এইটা যেমন দেখো রায়নো রয়েছে, এই কটেজটার নাম রয়েছে রায়নো। দাঁড়াও দেখছি তোমরা দেখতে পাচ্ছ কি, এই হচ্ছে রায়নো রয়েছে এটা, এই কটেজটা। তো এইরকমই কটেজ এটা, যেমন ডিয়ার রয়েছে, এটা হচ্ছে ডিয়ার রয়েছে, এরকমই কটেজগুলো। তো এরকমই আমাদের যে কটেজটা পেয়েছি সেটা হচ্ছে যে এলিফ্যান্ট। তো এই হচ্ছে দেখো এখানে কি সুন্দর বাচ্চাদের, মানে বাচ্চারা আসুক বড়রা আসুক সবাই মিলে একটা, বাচ্চারা এখানে খেলাধুলো করবে। দেখো দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, বসে আড্ডা হোক, বাচ্চারা খেলুক। সামনে যদি কটেজ নেওয়া থাকে তাহলে তো কথাই নেই, বা আর ওইদিকে তো রয়েছে রুমগুলো, ওই যে ওইটা দেখছো, এটা দূরে যেটা দেখছো ওর উপরে রুম রয়েছে। তো সেখানে তো সেখান থেকে এসে ওইখানে করে, আর সামনে এখানে যদি কটেজ নেওয়া থাকে এই হচ্ছে কটেজ। এইটা যেমন বাফেলো রয়েছে, এদিকে পরপর কটেজ রয়েছে, এটা বাইসন রয়েছে। তো চলো, আমরা অবশ্য পেয়েছি এলিফ্যান্ট, তো আমরা এলিফ্যান্টেই যাব। তো এই হচ্ছে সামনের হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের কটেজটা। চলো ঢুকি। এই হচ্ছে সামনে ব্যালকনি দিয়ে দেখতেই পাচ্ছ রোদটা পড়ছে, আর এই হচ্ছে তার ভিউ। সামনে আরনটা দেখা যাচ্ছে, বাট ওটা ব্যাক সাইড বলে তোমাদের সামনে যে দেখাচ্ছে। এই হচ্ছে ভিউটা, জাস্ট দেখো, এই হচ্ছে জাস্ট ভিউটা। অভি আর মাম্মা পৌঁছে গেছে, মাম্মা সে হাই। এদিকে আর এই হচ্ছে এলিফ্যান্ট। চলো তোমাদের এই হচ্ছে এলিফ্যান্ট, যেটা তখন অভি দাঁড়িয়েছিল, অভি অলরেডি ঢুকে গেছে। এই হচ্ছে সামনে হচ্ছে বসার জায়গা, এখানে বেতের আর কি। দেখো দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর ওখানে একটা টুল রয়েছে, ওটা মামার জন্য, মাম্মা করতে বসানো যাবে। আর এই হচ্ছে যদি সামনের এগুলো যদি সরিয়ে দিই কার্টেনগুলো, তাহলে এই হচ্ছে ভিউ পাওয়া যাবে। সামনের এই ভিউটা হচ্ছে এরকমভাবে পাওয়া যাবে। সামনে তো ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি থেকে বসা তো যাই, বাট স্টিল এখান থেকে বসে কিন্তু সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এই হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে। আর এখানে চলো তোমাদের একটু বেডরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে, চলো এটা তো তোমাদের দেখালাম বসার জায়গাটা, আর এই হচ্ছে রুমটা। রুম টুরটা একটা হয়েই যাক রুম টুর। এই হচ্ছে সামনে একটা যেমন থাকে আর কি টিভি, আমরা সবাই আজকাল এলসিডি টিভি এখানে রয়েছে। চলো কিছু রাখা আছে কিনা আগে দেখি কাপড়গুলোতে, এই যে জিনিস যেমন থাকে আর কি নর্মালি। বালিশ ফালিশ পিলো রয়েছে, কম্বল রয়েছে কাভার্ডগুলোতে। এদিকে একটা বেশ বড় মিরার, অভি আর মাম্মা দুজনে মিলে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এদিকে টুল রয়েছে, এদিকে চেয়ার, আর এদিকে হচ্ছে এখানে কিন্তু
দেখো এদিকে যদি, আর এদিকে হচ্ছে তোমার এসি, আর এই হচ্ছে রুমটা। এসি রয়েছে, তবে গরম যে পড়ে সেটা বোঝা যাচ্ছে, কারণ দেখো পাখাও রয়েছে কিন্তু। এসি পাখা, এসি যখন রয়েছে তখন তো অবশ্য পাখা দরকারই হবে, আমি কি যে বললাম একটা। এই হচ্ছে ডাবল সাইজের একটা বেড, আর ইন্টারকাম তো রয়েছে, নাম্বারগুলো ওরা বলে দিয়ে গেল। আর এখান থেকে যদি কার্টেনটা সরাই তাহলে কিন্তু এখান থেকে বেড থেকেও কিন্তু ভিউটা পাওয়া যাবে। এই হচ্ছে বেড থেকেও ভিউ পাওয়া যাবে। তো চলো এবার তোমাদের ওখানে বসে বেশ স্পেসেবল, কিন্তু এরিয়াটা কিন্তু বেডরুমটার এরিয়া কিন্তু বেশ স্পেসেবল। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমে এই হচ্ছে গিজার, যেটা খুব দরকারি জিনিস, বিশেষ করে এই শীতের সকালে। অবশ্য এখন আর সকাল নেই, আর যেমন থাকে ওয়েস্টার্ন রয়েছে, যেমন থাকে নিট অ্যান্ড ক্লিন রয়েছে একেবারে। বাবা চলে গেলে এখন দৌড়না চড়ার জন্য, কারণ আমি চলে আসলাম একটু ব্যালকনিতে, এবার একটু ফ্রেশ ফ্রেশ হবো। লাঞ্চ তো করেই নিয়েছি, তো রাইড নেবো কিনা সেটা নিয়ে একটু চিন্তা করছি, রাইডটা নেবো কিনা। কারণ আজকে রাইডটা, কালকে তো বুক এলিফ্যান্ট সাফারি অলরেডি আমরা বুকিং করে ফেলেছি, আর জিপ সাফারিও হয়ে গেছে কথাবার্তা। তো আজকে সাফারিটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি যে আজকে সাফারিটা নেবো, তো কখন নেবো। আসলে ফ্রেশ হওয়া হয়নি, সকালে আজকে ট্রেনটা প্রচণ্ড লেট করেছে বলে সেই জন্য ফ্রেশ হওয়া হয়নি, তো সেই জন্য চিন্তা ভাবনা একটু করছি আর কি। তো দেখা যাক কখন হয় আর কি। চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা বলতে হবে। এই হচ্ছে রিসর্টটা, তোমাদের যেটা দেখালাম। আমরা এতক্ষণ আছি, একটু রেস্ট নিয়ে নিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর এই সামনেটাই হচ্ছে এই হচ্ছে আমরা এইটাতে রয়েছি, এই যেটাতে রয়েছে যেখানে টাওয়ারগুলো রয়েছে। আর এখানে সামনে এত বড় একটা গার্ডেন রয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে রয়েছে অরণ্য, এটাকে দেখানোর জন্য আসলে আমার এই জায়গাটাতে আসা। এই হচ্ছে অরণ্যটা রয়েছে। চলো ওইদিকে অভি, ওই যে মাম্মা একটু রেস্ট নিয়ে একেবারে রেডি হয়ে গেছি। এখন আমরা এখানে সামনেটা একটু যাবো, গিয়ে অর্চিড যে গার্ডেনটা রয়েছে সেখানে যাব, আর ওখানে একটা ট্রাইবাল ডান্স হয় সেটাও দেখবো। বেশ পাহাড়ের মধ্যে উঠছি মনে হচ্ছে, এই যে দেখো। কাজিরাঙ্গা ডেভেলপমেন্ট জিপ সাফারি অ্যাসোসিয়েশন, এখানে বেরিয়েই আমরা দেখতে পেলাম এখানে পুরো রেস্টটাও রয়েছে, রেট অফ জিপ সাফারি রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অ্যামাউন্ট রয়েছে সেন্ট্রাল রেঞ্জে 2200, ওয়েস্টার্ন রেঞ্জে 2300, 2200 সেন্ট্রাল জন্য, ওয়েস্টার্ন রেঞ্জ 2300, ইস্টার্ন রেঞ্জে রয়েছে 2700, বুড়া পাহাড় রয়েছে 3200, ট্রেকিং রয়েছে 2900, ওয়াটারফল 3000, জিপ হায়ারিং চার্জ রয়েছে 700। আমরা আগের থেকে জিপ সাফারি চলছে, কিন্তু আমরা ট্রাইবাল ডান্স দেখতে যাচ্ছি জিপে করে।
ভাষাটা অনেকটা আমাদের মতোই, কিন্তু পড়াগুলো সেরকমই লাগছে। ভোটটা কথা আমি যখন খুঁজছিলাম বাট তখন সেরকম ভাবে পাচ্ছিলাম না। দেখো বোর্ডে কিন্তু পুরোটাই রয়েছে। সেটাকে এখানে থেকে ডান্স হবে, সেটাকে কিন্তু পুরো ডিটেলস এখানে রয়েছে। চলো এবারে আমরা তোমাদের ট্রাইবেল যেখানে ডান্স হবে সেখানটায় ঢুকবো। এখানে কিন্তু প্রচুর শপ রয়েছে এবং এখানে একটা বিশেষত্ব, সেটা আমরা অবশ্য অনেকেই অলরেডি জানি বা জেনে গেছি, প্রত্যেকটা দোকানে কিন্তু মহিলা। একটু খেয়াল করে যদি তোমরা দেখো তাহলে ক্যামেরার চোখে দেখো এখানে একজন মহিলা রয়েছে, দোকানি করছে, এটা কেউ রয়েছে। সব থেকেই কিন্তু দোকানি এখানে মহিলা, সব কিন্তু মহিলা। চলো কাজিরাঙা ন্যাশনাল অর্কিড অর্চিড পার্ক যেটা রয়েছে, কাজিরাঙা ন্যাশনাল অর্চিড পার্ক, এই হচ্ছে। এত সুন্দর করে অভ্যর্থনা করলে, নমস্কার করে, বেশ ভালো লাগছে দেখে। চলো এবার এখন অবশ্য আমরা এখানে পুরোটা ঘুরে দেখতে পারবো না, কারণ 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যেখানে ট্রাইবাল ডান্সটা হবে সেখানে মিউজিয়াম যেটা রয়েছে সেই মিউজিয়ামটা আমরা এখন দেখতে পাবো। জঙ্গলের অন্ধকারে যে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব, যদিও ডিসেম্বরে একটা শীত তো রয়েছে, এখানে কিন্তু একটা বেশ ভালো। নমস্কার। ইন্ডিয়ানদের এই নমস্কারটা আমাদের সব কিছুকে অন্যরকমভাবে ভুলিয়ে দেয়। এই জায়গাটা বন্ধ হয়ে যাবে বলে, যদিও আমরা ভেবেছিলাম আবার কালকে আসবো, হয়তো আসবো কালকে, আবার হয়তো না আসবোই, কিন্তু এখানে এই যে দেখো, প্লিজ ডু নট টাচ, প্রত্যেকটা এখন সন্ধ্যার অন্ধকারে যতটা দেখা যায় আর কি ততটা দেখানো, যতক্ষণ আছে ততটুকু ভাবলাম একটু দেখে নিই, কালকে যখন আসবো তখন তো দেখবো, সেটা আলাদা কথা। ওরাই বললো যে আপনারা ঢুকুন, আর কিছুক্ষণ খোলা আছে, আমরা আচ্ছা ঠিক আছে। কি সুন্দর যে ফুলগুলো, অন্ধকার হয়ে গেছে সেই জন্য। বাহ, এদিকে ফুলগুলো আর কি দরকারে, সুন্দর যে ফুলগুলো। এগুলো অবশ্য যে আলোটা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মাম্মা টর্চটা ওপেন রেখেছে, তো সেই জন্যই লাইটের দিয়ে আমি তুলতে পারছি আসলে। এটা হচ্ছে আসাম ন্যাশনাল মিউজিয়াম। চল আমরাও তো একটু দেখি, সঙ্গে তোমরাও থাকো, ঘুরে দেখো। না কে বললো? ওই সাইডে শাড়ি বোনাটা যেটা চলছে, চলো আগে সেই জায়গাটা যেন আমাকে বেশি করে টানছে, তো ওই জায়গাটা আগে দেখা। এখানে কি সুন্দর যে করছে জিনিসটা, সুন্দর করে করছে। এটা অ্যাকচুয়ালি কি রয়েছে, কাকল শাল রয়েছে, কঙ্কল শাল, সরি এই হচ্ছে কঙ্কল শাল। কিভাবে থ্রেডিং করে সেটাই এখানে করে দেখাচ্ছেন উনি, দেখো।
যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অসমীয়া শাল। হাত শালও বলা হয় এটাকে, শো শার্টেল লুম, এরকম ভাবে শো শার্টেল লুম করে তৈরি করছে। কালারফুল জিনিস। এটা হচ্ছে ফ্লাইং শার্টেল লুম, ফ্লাইং শার্টেল লুম তাঁত শাল। আজকে চলে এসেছি অর্কিড পার্কে। তো সেখানে এখানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামটা রয়েছে, তো সেখানেই আমরা ঢুকবো। চলো, আমি তো দেখবো, সঙ্গে তোমাদেরও দেখাবো। এখানে যে লোকশিল্পী রয়েছে, ও আচ্ছা, तमिलनाडु ये आसाम का प्रोविंस है। maybe the lighter it gets, the higher pitch you go. Sinimai, 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 oi, sinimai, bhoro, sinimai, oi. Goi thaka, baba goi ghar, kouror ziye, loga gona. This record sounds also. ये बकरी का सीन है। उल्लू कह सकते हैं। बोलो। शादी में সানাই যেটাকে আমরা বলি আর কি। शादी বাউল গানে আমাদের দুটো লাইন হয়। चार है, पहले दो ही होता था। বাউল গানে রবীন্দ্রসঙ্গীতে আমি আর মাম্মা অলরেডি এখানে এসে বসে গেছি। এই হচ্ছে মাম্মা, এখানে আরো অনেকেই রয়েছে।
সুন্দর একটা জিনিস দেখলাম, অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা। তো এখনও এখানে দেখবার জন্য অলরেডি সিট নিয়ে নিয়েছি, এবার সেটাই দেখবো। আর ওখানে মোমো অর্ডার করেছি, মোমোটাও এখানেই বললো নিয়ে খাওয়া যাবে, তো সেটাও দেখি কেমন হয় তোমাদের জানাবো। আর এটা দেখার জন্য অসম্ভব এক্সাইটেড। তো সামনেই বসে আছে একেবারে মঞ্চের সামনে, চলো দেখাচ্ছি তোমাদের মঞ্চ। এই হচ্ছে মঞ্চের সামনে বসে আছে। এখানে ফুড আইটেমসগুলো দেখে তারপরে আবার উঠে আসলাম, যদিও এটা এখন বন্ধ হয়ে গেছে, সকালের দিকেই খোলা থাকে। দেখো ফুড আইটেমস রয়েছে, রাইস থালি হচ্ছে ভেজ 200, অ্যাডিশনাল আইটেমসের মধ্যে লোকাল ফিশ 200 রয়েছে, ডাক মিট 400, ডাক মিট 200। আচ্ছা এই 200 ফুল আর হাফ, মানে হাফ হচ্ছে 200, ফুল হচ্ছে 400। আর এখানে হচ্ছে চিকেন রয়েছে ফুল 400, চিকেন হাফ 200, ওয়াটার বটল হচ্ছে 200। অর্থাৎ এখানে এসে চাংমি সল, এখানে কোনো সলও পাওয়া যায়, মানে এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে এগুলো তোমরা এখানে এসে খেতে পারো আর কি। সকালবেলা এসে যদি এখানে লাঞ্চ করা যেতে পারে। এখানে খুব সুন্দর একটা দোলনা ঝুলছে, আর এখানে রয়েছে নানা রকম ডিশ, এখানেও তার মানে পাওয়া যায়, সকালে আসলে তোমাদের দেখাতে পারবো। এই যে মোমোটা অর্ডার করেছিলাম, হ্যাঁ এসো, এই যে ওই মোমো চা সব বলছিলাম তোমাদের, এগিয়ে এসে গেছে হচ্ছে মোমোটা, কি সুন্দর কলার পাতা করে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে মোমোটা, দাঁড়াও খেয়ে কলার পাতা টেস্ট করে বলছি। হ্যাঁ আমার মাম্মা আবার বলছে টেস্ট করে বলছি। চলো মাম্মার নেই, কি বলছে মাম্মা? করে সাউন্ড দিয়েছে, মানে বেশ ভালো হয়েছে। আর এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট তো সব রয়েছে, বাট রেডি হচ্ছে আর কি। চলো আমাদের স্টার্ট হলে তোমাদের আবার দেখাচ্ছি।
রাতে জিপসি সাফারি চলছে এখন। জিপসিতে বসে ভাবছি সাফারি করছি আর ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি। জিপসিটা এই যে এখান থেকে দেখা, এই যে এখান থেকে পুরো দেখো খোলা। সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম, শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা এসেছিলাম ভাড়া করে এখানে আসতে হয়, তো সেক্ষেত্রে ভাড়া আমাদের জন্য 300 লেগেছে। তোমাদের একটু বার্গেনিং করতে হবে, ওরকমই লাগে। আপ ডাউন বহুত আছে, তো খুব ভালো লেগেছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, ও এসে দাঁড়িয়ে আছে। ব্লগটা এখানেই শেষ করবো, যদিও তোমরা আমাকে বোধহয় আর দেখতে পাচ্ছ না, এই জায়গাটা এতটা অন্ধকার, সে যেহেতু দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আর এখানে ব্লগ করবো কি করে অন্ধকারের মধ্যে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।